शपथ लेता हूँ कि मैं अपना नाम, अपनी पहचान, अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। বন্ধুরা, বলিউডে আবার শুরু হলো অ্যাকশনের ঝড়। হ্যাঁ, আমি কথা বলছি ওয়ার টু ট্রেলার নিয়ে। যদি আপনি ঋতিক রোশন আর জুনিয়র এনটিআর ফ্যান হয়ে থাকেন, তাহলে এই ট্রেলার আপনার জন্য যেন আগুনে ঘি ঢেলে দেওয়া। ট্রেলারের শুরুতেই ঋতিকের সেই আগুনে এন্ট্রি, চোখে সানগ্লাস, হাতে বন্দুক আর মুখে একটা হালকা স্মাইল, ঠিক যেন পুরনো কবির ফিরে এসেছে, কিন্তু এবারে আরো হিংস্র, আরো ধ্বংসাত্মক। আর ঠিক তখনই পর্দা কাঁপিয়ে এন্ট্রি নেই জুনিয়র এনটিআর। ভাই, ওর চোখের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় এবার হৃতিকের টাফ টাইম শুরু। দুই সুপারস্টারের এই সংঘর্ষ বলিউডে খুব একটা দেখা যায় না। এখানে আমরা কিয়ারা আদবানিকেও একজন স্পাইর রূপে দেখতে পাই। আর যদিও এখানে আমরা আরো একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাই বা বলতে পারো উপভোগ করতে পারি, সেটা হচ্ছে অবশ্যই ঋতিক রোশন এবং এনটিআর ফাইট। তার পাশাপাশি কিন্তু ঋতিক রোশন এবং কিয়ারা আদবানির সঙ্গে একটা ফাইট রয়েছে, যা কিন্তু সত্যি মানে উপলব্ধ করা যেতে পারে। ট্রেলারের অ্যাকশনের ঝলক যেন হলিউডকেও লজ্জা দেয়। বুলেট, বাইক, ব্লাস্ট, অ্যাকশন সিনগুলো একদম এজ অফ দ্য সিট টাইপ। তবে এবারে কাহিনীতে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স আরো বড় স্কেলে এগোচ্ছে। পাঠান আর টাইগারের রেফারেন্সে ফ্যানদের এক্সাইটমেন্ট আরো বাড়িয়ে দিচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই পাওয়ারফুল, ভিএফএক্স আর সিনেমাটোগ্রাফি একেবারে টপ লেভেল। আর ডিরেকশন, আয়ন মুখার্জি এবার যেন আগুন দিয়ে ফেলেছে পর্দা। সব মিলিয়ে ওয়ার টু এর ট্রেলার আমাদের এক জিনিস স্পষ্ট করে বলে, এই সিনেমা শুধু একটা ফিল্ম নয়, এটা একটা ইভেন্ট। একদিকে ঋতিক রোশন, অন্যদিকে জুনিয়র এনটিআর এবং তাদের সঙ্গে কিয়ারা আদবানি। আর মাঝখানে যত সব ফাইট অ্যাকশন এবং গুলি আর বদলার গল্প, একে অপরের প্রতি হিংসা এবং দেশকে সবাই রক্ষা করতে চায়, এবং সেটা কিভাবে রক্ষা করবে যে যার ইচ্ছে মতো বা যে যার স্কিল মতো কিন্তু কাজ করছে। তো বন্ধুরা, কেমন লাগলো ওয়ার টু এর ট্রেলার আপনাদের? কমেন্টে জানাও তোমাদের ফেভারিট মোমেন্ট। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন রিভিউ আর ট্রেলার বিশ্লেষণ নিয়ে আবারও আসবো, ততদিন পর্যন্ত গুড বাই, জয় হিন্দ।